মাঝখানে আমরা আসলে কথা বলছি দোষারোপের রাজনীতি নিয়ে, আপনি বয়ানের রাজনীতির কথা নিয়ে আসলেন। আমরা দেখলাম যে আশরাফ মাহাদি একটি কথা বলেছে যে রিফর্মের জন্য আশরাফ মাহাদিদের দল এনসিপি জামাতের সাথে গেছে এবং আশরাফ মাহাদির রেফারেন্স টেনেছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিংয়ের রেফারেন্স টেনেছে। এটা কি আপনার আরেকটা বয়ান বলে মনে হয় কি না? প্রথমে আমি আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই আশরাফ মাহাদির একটা কথা দিয়ে শুরু করতে চাই। এখানে মুনাফিক কথাটা যখন বলা হয় এটা মওদুদিবাদের কারণে বলা হয় না, এটা বলা হয় আচরণগত কারণে। মুনাফিকের 3টা বৈশিষ্ট্য আছে আমরা জানি, হ্যাঁ, কিন্তু এক নাম্বার বৈশিষ্ট্য হলো যে সে যখন কথা বলে মিথ্যা বলে। তো জামাত এই পর্যন্ত সত্য কথা বলছে, তার একটা উদাহরণ আমাকে দিতে পারলে আমি খুশি হইতাম জাতীয় রাজনীতিতে। হ্যাঁ, আমি 3টা দিয়ে শুরু করি। ধরেন বিএনপির 3টা স্ট্রং পয়েন্ট আছে। একটা হলো ধর্মীয় বা মুসলমানদের ক্ষেত্রে ইসলামী মূল্যবোধ, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তার একটা সফলতার ঐতিহ্য, অপারেশন ক্লিন হার্ট, বিতর্ক সত্ত্বেও মানবাধিকার লঙ্ঘন সত্ত্বেও মানুষ পছন্দ করছিল। আর হলো আধিপত্যবাদ বিরোধী অবস্থান। এইটা 3টা বিএনপির স্ট্রং পয়েন্ট। এই 3টাকে বিএনপির বিরুদ্ধে তারা ব্যবহারের চেষ্টা করে। বিএনপি ভারতের দালাল হয়ে গেছে। এই যে তাদের একজন মুরগি কবিরের অবসান হয়েছে, ছাগল কবিরের আবির্ভাব হয়েছে। বলতেছে কি, কালকে দেখলাম আমি যে তারেক রহমান কি হয়েছে, ভারতের অনুকম্পায় আসছে দেশে। হ্যাঁ, খুব, তারা তো রাজনীতি করে না, তারা কিন্তু ন্যারেটিভ করে। তো এটার মধ্যে সত্যতা কতখানি? ওসমান হাদি মারা গেল, ভারতের সমস্ত মিডিয়া বললো একটা টেরোরিস্ট এক্সট্রিমিস্ট লিডার নিহত হয়েছে, এবং বিডিআর বিদ্রোহ নামক সেনা হত্যাকাণ্ড যেটা আমরা বলি, সেই সেনা অফিসারকে যেভাবে হত্যা করা হল, এটার বিচার নিয়ে ভারতের কি অ্যালার্জি এটা আমরা জানি। এবার তারেক রহমান আইসেই ভারত যাকে টেরোরিস্ট মনে করে তার কবর জিয়ারত করতে চলে গেল। যেই সেনা হত্যাকাণ্ডের বিচার কোনোভাবে যদি না হইতে পারে, তার জন্য যত আয়োজন করা দরকার করছে, হ্যাঁ, সম্মিলিতভাবে আওয়ামী লীগ মেরা মিল্লা, তারেক রহমান তাদের কবর জিয়ারত করতে চলে গেল। তাহলে কত বড় ভারতের সিগন্যাল নিয়ে আসছে আপনি চিন্তা করেন। তার মানে যে মিশা কথা তো শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল হাসিনা, তোরা যে মিশা কথা, এটা কাঁচা মিশা কথা, এটা গন্ধ বাইর হয় এখান থেকে, এটা পাকেও না। তো এইরকম মিশা কথা বলার দরকারটা কি যে কোনো ব্যাপারে? তারপরে আপনি ধরেন তারা যখন কোনো ব্যক্তির সমালোচনা করে, দেখেন গণতন্ত্রের ক্ষেত্রে আমরা বলছি টলারেন্সি ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। তো একটা আমরা ধরেন যে জামাতের সমালোচনা করি, ধরেন আমি কট্টর সমালোচক, তা আপনি তো আমাকে ওয়েলকাম করবেন, আমার সাথে এঙ্গেজমেন্টে যাবেন। কিন্তু যখনই আমি সমালোচনা করবো আপনি বলবেন কি, তুই দালাল, হ্যাঁ, তুই সুপা বিএনপি। তা আমি শুধু বিএনপির দালাল হলে সমস্যা, জামাতের দালাল হলে আমি নিরপেক্ষ। এই জায়গায় যে আপনি ঠেলেন। তারপরে হলো আমার চরিত্র হননের জন্য যত ইসবের গল্প বানানো যায় সব লিখতেছে কন্টিনিউভাবে। কিন্তু এর আগ পর্যন্ত আমি ভালো ছিলাম, এর আগ পর্যন্ত কিন্তু আমি ভালো ছিলাম। আমার একটা সমাবেশের ছবি, হ্যাঁ, মানে একটা অনুষ্ঠানের ছবি, আমি পাশে দাঁড়িয়েছি অন্যদের মুসাফা করার সুবিধা দেওয়ার জন্য, সেটাকে প্রমাণ মানে যত রকম ট্রোল করা যায় করছে। ওরা জানেই না যে 6 তারিখে আমার একটা মানে আপনার বৈঠক হয়েছে, সেটা তো আমি ছবি তুলবো না বা আমি তোদের মতো প্রচার করবো না। কিন্তু ওরা হেন কোনো, আমি বলতেছি আমার ক্ষেত্রে তারা এই পর্যন্ত যত সমালোচনা করছে, এর মধ্যে একটা সত্য থাকলে মন্ডারে বোঝাইতে পারতাম। আমি সমালোচনা ওয়েলকাম করি, শিখতে চাই, কিন্তু সে সুযোগ তারা আমার দিচ্ছে না। ফলে এই যে আপনি নিজেকে ভিকটিম বানাইতে গিয়ে নিজেকে হত্যাযোগ্য, আরেকজনকে হত্যাযোগ্য করতে গিয়ে নিজেই হত্যাযোগ্য হয়ে ওঠেন, এটা তো ডেঞ্জারাস রাজনীতি। তারপরে যখন সবাই মিলে আপনার চাইবা ধরবে, তখন আপনি ভিকটিম কার্ড প্লে করা শুরু করবেন। এটা হাসিনার মডেল। ফলে এই যে আপনার, আমি ডেমোক্রেটিক, আমি ধরেন জামাতকে জামাত বলে আমি ক্রিটিক করবো, শিবিরকে আমি শিবির বলে ক্রিটিক করবো, কিন্তু না, আপনার ক্রিটিক করলে আপনি মনে করেন যে না, সেটা তো করা যাবে না, আপনি একমাত্র সত্য, আপনি মিথ্যা হইতেই পারেন না। ফলে এটাই ফ্যানাটিসিজম, যেটা মিথ্যা দিয়ে আপনি সত্য কায়েম করতে চান, এবং আপনি আপনার ইডিওলজি, এই জন্য ইডিওসেন্ট্রিক রাজনীতি এখানে অলওয়েজ ফ্যাসিজম ডাইকে আনবে। এই জন্য আমরা বলছিলাম 5 তারিখের পরে একটা ভ্যালু বেসড রাষ্ট্রের কথা আমরা বলছিলাম, যে দল যার যার, রাষ্ট্র সবার হবে, কিন্তু তা না। আপনি নিরপেক্ষভাবে সদ্যভাবে থেকে সমস্ত জায়গায় নিজের লোক বসাবেন, এবার নিজের বিরুদ্ধে গেলেই আপনি তার চরিত্র হনন করবেন, তাকে যে কোনোভাবে ভিলিফাই করবেন। আপনি দেখেন, আপনার ভ্যালিডেশন কেউ চাচ্ছে না, আপনি আমারে ভালো বলেন, আপনার কাছে ভালো হওয়ার কোনো দায় আমার নাই, আমার নিজের কাছে নিজের ভালো হওয়ার দায় আসতে। ফলে আপনি আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, বা যারা আপনাদের সমালোচনা করে তাদের বিরুদ্ধে যত সংঘবদ্ধ ক্যাম্পেনিং করবেন, আপনি তত পৌঁছবেন, তত আপনি তলানিতে নামবেন। হ্যাঁ, এবং এই তলানিতে নামার পর্যায়টা কোন জায়গায় যাবে? জায়গাটা হাসিনা, একদম ঠিক হাসিনার মডেলে আপনি আগাচ্ছেন এবং হাসিনার পরিণতির দিকে আপনি আগাচ্ছেন। ফলে এখন এই মুনাফিকের কথাটা এই জায়গার থেকে আসছে, এটা তার ইডিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আসেনি। তার ইডিওলজি পয়েন্ট অফ ভিউ যদি থাকতো, হ্যাঁ, মওদুদিবাদের সাথে এখানে দেওবন্দীকরণের ঝগড়া শত শত বছর ধরে হয়ে আসতেছে, হ্যাঁ, এটা তো মাহাদি ভালো করেই জানে। সো বিষয়টা ওইটা না। তারপরে দেখা গেল কি, এই যে জুলাই গণ অভ্যুত্থান, মানে আপনি দেখেন বয়ানের রাজনীতিরা কোথায় নিয়ে যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথমে আমরা আকাঙ্ক্ষা করলাম কি, নাহিদ ইসলাম আছে, ওকে, অসুবিধা নেই, হ্যাঁ। তারপরে ঠিক আছে, একটা সরকার গঠন হইল, ডক্টর ইউনূস, নোবেল বিশ্বখ্যাত, হ্যাঁ, মোটিভেশনাল স্পিকার আসলো। তারপর জনগণ পাইলো কি, আগে এই যে সেই ব্রেক্টের কবিতার মতো, আগে ঘোড়ায় চড়ে ভিক্ষা করতো, এবার ঘোড়াটাও নিয়ে গেলো, এবার হাইটটা ভিক্ষা করে।
হ্যাঁ, এখন কি ঘুষ ছাড়া কোনো চাকরি হয়? কৃষক কি তার ন্যায্য মূল্য পায়? গণঅভ্যুত্থানের ফসল কোথায়? যে লোকগুলো আছে ক্যাবিনেটে, আজকে এই সরকার এনসিপি জামাত এগুলো যদি একাকার না হইতো, তাহলে আজকে মাননীয় হিসাবে এই চেয়ারে আমি বসা থাকতাম। একটা কমিশনে আমার প্রায় ঢুকে গেছিলাম, ফাইলি গায়েব করে দিছি। আচ্ছা, আমরা ব্যক্তিগত আলাপ থেকে বের হয়ে আমরা জাতীয় তার ফলে গুরুত্বপূর্ণ এই সরকার বিষয়গুলো নিরপেক্ষতা, বলা দরকার। আচ্ছা আপনার মাননীয় আমরা- ডাকবেন। আচ্ছা, না, মাননীয় ডাকার দরকার নেই, সেটা- আমি চাইও নাই ঢুকতে, মানে এটা ওরাই করছিল। আচ্ছা ঠিক আছে, আমাদের আমি শেষ করি এখানে। ব্রেক নিতে হবে, বিরতি আচ্ছা, শেষ করে দেন। এখানে পয়েন্টটা শেষ করি। ফলে এই যে আপনি বয়ানের রাজনীতি করার মধ্য দিয়ে আপনার নিজের রাজনীতির বিরুদ্ধে রাজনীতি করতেছেন, আপনার নিজের রাজনীতি বিকাশের কোনো রকম কোনো চেষ্টা না করে আপনি অন্যজনকে ভিলিফাই বানাচ্ছেন, অন্যজনকে ডিফেম করে নিজে গেইন করতেছেন। এটা তো হাসিনার মডেল। এই মডেল চলবে না। আপনার ভোট তো আপনাকে ভোটে জেতাবে না ভাই। হ্যাঁ, আচ্ছা, ভোটের যদি ভোটাধিকার না থাকে তাহলে আপনার পরিণতিটা কি হবে আপনি এটা চিন্তা করেন না কেন?